2026 সালে তোমরা যারা যারা জেনপাস ইউজি বা এএনএম জেএনএম পরীক্ষা দিচ্ছ তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। দেখো, তোমাদের পরীক্ষার প্রিপারেশন তো আশা করছি খুব ভালো হয়েছে, কিন্তু এই মুহূর্তে আজকে যেটা নিয়ে আমরা কথা বলবো যে তোমাদের যে পরীক্ষা সেটা কিন্তু ওএমআর বেসড একটা পরীক্ষা হয়ে থাকে। তাহলে তোমরা পরীক্ষার সময় ওএমআর শিট কিভাবে ফিল আপ করবে, ওএমআর শিট সঠিকভাবে ফিল করার কি পদ্ধতি, সেটা নিয়ে কিন্তু আজকের এই ভিডিওতে আমি কথা বলতে চলেছি। এন্ড দেখো, পরীক্ষায় আলটিমেটলি তোমার রিপ্রেজেন্টেটিভকে, সেটা হচ্ছে তোমার ওএমআর, তাহলে সেই ওএমআরটা কিভাবে সঠিকভাবে ফিল করতে হবে সেটা শেখা কিন্তু আমাদের একান্ত জরুরি। কারণ ওএমআর যদি আমরা ঠিকঠাক করে ফিল না করতে পারি তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আমাদের বিভিন্ন রকম সমস্যা হতে পারে। তাই ভিডিওটা সবাই শুরু থেকে শেষ অবধি দেখবে যাতে পুরো ডিটেলসটা তোমরা বুঝে যেতে পারো। তাহলে চলো আমরা ডিরেক্টলি ভিডিওতে চলে যাই। দেখো, এখানে আমরা একটা ওএমআর শিটের এক্সাম্পল নিয়েছি। আমরা এই যে এই ওএমআর শিটটা, সেটা একটা স্যাম্পল ওএমআর শিট নিয়েছি। তোমাদের যে পরীক্ষার ওএমআর শিটটা সেটাও এর মতোই দেখতে হবে বা এর থেকে কিছু কিছু চেঞ্জেস থাকতে পারে, ঠিক আছে, যে মোর অর লেস এর কাছাকাছি বিষয় থাকবে। হতে পারে যে সেকশনগুলো একটু এদিক ওদিক থাকলো, ঠিক আছে, কিন্তু মোটামুটি ধরো তোমাদের যে পরীক্ষার ওএমআর শিটটাও সেটা কিছুটা এইরকমই দেখতে হবে। একদম হুবহু যে একই হবে সেটা নয়, কিন্তু তোমরা পুরো বিষয়টা এখান থেকে বুঝে নেওয়ার চেষ্টা করো। তাহলে এখানে দেখো, তোমরা বেশ কিছু টার্ম এখানে তোমাদেরকে দেখতে হবে, ঠিক আছে। সেটা কি? সবার প্রথমে যদি আমরা এখানে নোটিস করি, দেখো তোমরা এখানে দেখতে পাচ্ছ ওএমআর শিট নাম্বার, তাই তো? তাহলে এই যে ওএমআর শিট নাম্বার, সেটা তোমাদের ওএমআর এর মধ্যে একটা নাম্বার লেখা থাকছে। এখানে একটা আমরা যে কোনো র্যান্ডম নাম্বার লিখে রেখেছি, তো সেরকম তোমাদের যে ওএমআর শিটটা, সেখানে তোমাদের ওএমআর শিটের একটা নাম্বার থাকবে। একই রকম ভাবে তোমরা যে পরীক্ষায় প্রশ্নপত্র পাবে না, কোয়েশ্চেন বুকলেটটা, সেটারও একটা নাম্বার থাকবে। এবং সাধারণত কি হয়, এই যে ওএমআর শিটের নাম্বারটা এবং কোয়েশ্চেন বুকলেটের যে নাম্বারটা, সেই দুটো কিন্তু একই হয়। তাহলে সেটা একবার তোমরা মিলিয়ে নেবে যে তোমার পরীক্ষায় যে কোয়েশ্চেন পেপারটা তুমি পাচ্ছ তার যে নাম্বারটা এবং তোমার এই ওএমআর শিটের নাম্বারটা একই কি একই না। সাধারণত এটা একই হয়, কিন্তু কেউ যদি দেখছো যে আলাদা, তাহলে কিন্তু তুমি ইনভিজিলেটর যে থাকবে তার সঙ্গে এটা বিষয়টা কথা বলে নেবে। এবার নেক্সট কি রয়েছে? নেক্সট রয়েছে আমাদের কোয়েশ্চেন বুকলেট নাম্বার। এবার যেটা আমি তোমাদেরকে বললাম যে তোমাদের কোয়েশ্চেন বুকলেটের মধ্যে একটা নাম্বার থাকবে। এবার সেই যে কোয়েশ্চেন বুকলেট নাম্বারটা, সেটা যত, সেটা কিন্তু তোমাকে এখানে লিখতে হবে। এবার আমি সাধারণত কি বললাম, সাধারণত এই দুটো সেমই হয়। দেখো, তোমরা কিন্তু পরীক্ষার হলে গিয়ে চেক করে নেবে, ঠিক আছে। ওকে, আমি নর্মালি বলছি যে ওএমআর শিট নাম্বার এবং আমাদের যে কোয়েশ্চেন বুকলেট নাম্বার সেটা সাধারণত সেম হয়। তাহলে এই ক্ষেত্রে এই যে এই নাম্বারটা, যেটা কিনা আমার কোয়েশ্চেন বুকলেটে থাকবে, সেটা আমাকে এখানে লিখতে হবে। তাহলে আমি ধরে নিচ্ছি এটাই নাম্বার। তাহলে আমি কি করব, এখানে এটা লিখে দেবো। তাহলে 061020001, ঠিক আছে। এখানে হয়তো একটা এক্সট্রা ঘর তোমরা দেখতে পাচ্ছ, আমরা প্রপারলি এখানে হয়তো নাম্বারটা এতগুলো সংখ্যা দেওয়া হয়নি, আর একটা সংখ্যা আমাদেরকে দিতে হতো, কিন্তু এই হচ্ছে পুরো ব্যাপারটা। তো তোমরা পরীক্ষার হলে যখন যাচ্ছ, তোমাদের কোয়েশ্চেন বুকলেটে যেই নাম্বারটা, সেই নাম্বারটা দেখে এখানে বসাবে। দেখো, আমি কি বারবার বলছি যে আমাদের সাধারণত কোয়েশ্চেন বুকলেট নাম্বার এবং ওএমআর শিটের নাম্বারটা একই হয়, কিন্তু হতে পারে যে এই বছর যখন তোমরা পরীক্ষা দিতে গেলে, এই বছর হয়তো ওরা আলাদা আলাদা করেছে, তো সেটা তুমি ইনভিজিলেটর থেকে শুনে নেবে, বা সাধারণত পরীক্ষার হলে ইনভিজিলেটর বলেও দেবে যে ব্যাপারটা কি নাকি। ওকে, তো যেটাই তোমার কোয়েশ্চেন বুকলেট নাম্বার সেটা তুমি এখানে লিখে দিলে। আপাতত ধরো আমি এটাই লিখেছি। ওকে, এরপরে ধরো এক্সাম্পল আমি বলছি 7 ছিল, আমি ধরো এখানে 7 লিখে দিলাম। ওকে, কিন্তু এখানে কিন্তু এই নাম্বারটা কিন্তু লিখবে না, আমি বারবার বলছি কোনটা লিখবে, যেটা তোমার কোয়েশ্চেন বুকলেটের নাম্বারটা সেটা। সাধারণত এই দুটো সেম হয়। ওকে, তাহলে এটা আমি লিখে দিলাম। এবার লেখার পর দেখো, তুমি এখানে 0 লিখেছো, তাহলে এই দাগ বরাবর তোমার প্রত্যেকটা সংখ্যা আছে। তাহলে এখানে যে তোমার এই তলে যে 0টা থাকবে, সেটাকে তোমাকে কি করতে হবে, গোল করতে হবে। এখানে 6 লিখেছো, তাহলে এই বরাবর নিচে এসে যেখানে 6 থাকছে সেটাকে গোল করতে হবে। এখানে 1 আছে, তাহলে এর নিচে 1 কে গোল করবে। কেউ কিন্তু এরকম করবে না যে আচ্ছা এখানে 6 ছিল, এখানে তো 6 কে করেছি, এই 1টা এখানে গোল করে দিলাম, সেটা কিন্তু করবে না। যেটা যেখানে লিখছো তার নিচে তোমাকে গোল করতে হবে। এখানে আবার কত আছে? এখানে আছে আমাদের 0, তাহলে এখানে গিয়ে 0 কে মার্ক করব। তাহলে এইভাবে করে তোমাকে কি করতে হয়, প্রপারলি কিন্তু যেটা তুমি এখানে লিখছো তার নিচে নিচে সেটাকে তোমাকে মার্ক করে দিতে হবে। তাহলে কোয়েশ্চেন বুকলেট নাম্বার বুঝলাম। নেক্সট এবার আমরা কোনটা নিয়ে কথা বলছি? নেক্সট এবার আমরা কথা বলছি রোল নাম্বার নিয়ে। স্যার, রোল নাম্বারটা কোথায় পাবো? রোল নাম্বার পাবে তোমরা তোমাদের অ্যাডমিট কার্ডে। অ্যাডমিট কার্ডের মধ্যে তোমাদের রোল নাম্বার লেখা থাকবে। সেই যে অ্যাডমিট কার্ডের থেকে রোল নাম্বারটা, সেটা তোমরা এখানে লিখে দেবে। যে ধরে নাও যে তোমাদের রোল নাম্বার
এক্সাম্পল বলছি এটা, ওকে, তোমাদের রোল নাম্বার যেটা সেটা লিখবে। আমি এখানে জাস্ট র্যান্ডম একটা জিনিস লিখলাম, তো সেই ক্ষেত্রে ভাবো এটা তোমাদের রোল নাম্বার। তো রোল নাম্বারটা তোমরা তোমাদের অ্যাডমিট কার্ড থেকে দেখে নিয়ে ভালো করে লিখবে। দেখো সবাই ভালো করে কিন্তু রোল নাম্বার দেখে শুনে লিখবে, কারণ এগুলোই তো ইম্পর্টেন্ট জিনিস। এখানে তোমার যদি 1-2 মিনিট টাইম বেশিও লাগুক, কিন্তু ভালো করে দেখে দেখে লিখবে। এবার এক্ষেত্রে 8 লিখেছো, তাহলে নিচে গিয়ে 8টাকে মার্ক করলে। 9 লিখেছো, তাহলে নিচে গিয়ে 9 মার্ক করবে। 1 লিখেছো, তার ঠিক নিচে 1 মার্ক করবে, ঠিক আছে? তাহলে এইভাবে করে যেই ঘরটায় লিখছো তার ঠিক নিচে লাইন বরাবর গিয়ে তুমি কিন্তু ওই জিনিসটাকে মার্ক করবে। এবার সাধারণত তোমরা খুব সাবধানে এটা করবেই, কিন্তু যদি কেউ কোনো কারণে ভুল করে ফেললে, যে আমি স্যার একটা মার্ক করতে গিয়ে ভুল করে অন্যটা মার্ক করে ফেললাম, তাহলে কিন্তু সেই ক্ষেত্রে যে স্যার আমি কি হোয়াইটনার দিয়ে মিটিয়ে করে দেবো, না, সেরকম কিন্তু কোনো রকম অপশন নেই। কারণ মাথায় রাখবে, পরীক্ষার হলে কিন্তু পেন তোমাদেরকে যেহেতু দেওয়া হবে, তোমরা কিন্তু বাইরে থেকে কোনো কিছু নিয়ে যেতে পারবে না। তো সেই ক্ষেত্রে যদি কেউ হোয়াইটনার নিয়ে গেলে, সেই ক্ষেত্রে কিন্তু তোমার পরীক্ষায় সমস্যা হতে পারে, সেই সব কিছু করবে না। যদি চেষ্টা তো করবে কোনো রকম কোনো কিছু ভুল না করতে, কিন্তু যদি বাই চান্স কোনো কিছু ভুল হয়ে গেল, তাহলে পরীক্ষার হলে যিনি ইনভিজিলেটর থাকবে ওনাকে ডাকবে, উনি কি করতে হবে সেটা তোমাদেরকে বলে দেবে, সেই হিসেবে তোমরা কারেকশন করবে, সেই হিসেবে তোমরা আগাবে, ঠিক আছে? এরপর কি থাকছে, এরপর বেশ কিছু বিষয় থাকছে, যে এই ক্ষেত্রে পেপার বলেছি, তো পেপার কি, পেপার তোমরা এএনএম জেএনএম এর ক্ষেত্রে তো এএনএম জেএনএম পেপার হচ্ছে। আবার জেনপাস ইউ যারা দিতে যাচ্ছ, তাদের জেনপাস ইউজির ক্ষেত্রে পেপার 1 হতে পারে বা পেপার 2 থাকতে পারে। তো সেই ক্ষেত্রে তোমার যদি পেপার অপশনটা এখানে থাকছে তোমাদের ওএমআর, দেখো আমি কি বলেছি, এটা একটা স্যাম্পল ওএমআর। পরীক্ষার হলের যে ওএমআরটা পাবে সেটা মোটামুটি এর কাছাকাছি হবে একটা, ঠিক আছে? ওকে, যেহেতু আমাদের পাবলিকলি কোনো ওএমআর ওরা পাবলিশ করেনি, তো সেই ক্ষেত্রে আমরা ওএমআর তোমাদের অ্যাকচুয়ালটা দেখাতে পারছি না। তো এটা আমরা জাস্ট একটা স্যাম্পল ওএমআর বানিয়েছি তোমাদের জন্য। তো যদি তোমাদের পেপারের অপশন থাকলো, তাহলে সেই ক্ষেত্রে পেপার কোনটা সেটা তোমরা এখানে লিখে দেবে। যদিও তোমাদেরকে এই প্রত্যেকটা বিষয় যিনি ইনভিজিলেটর থাকবেন সমস্ত কিছু বলে দেবেন। তো সেই ক্ষেত্রে দেখো, কেউ একদম পরীক্ষার এন্ড মুহূর্তে গিয়ে পৌঁছালাম সেরকম করবে না, একটু আগেই পৌঁছে যাবে, কারণ সেই ক্ষেত্রে কি হয়, যা যা ইনস্ট্রাকশন না ওনারা একটু আগেই বলে দেয়, ঠিক আছে? ওকে, আচ্ছা, নেক্সট কি, নেক্সট হচ্ছে আমাদের নেম অফ দ্য ক্যান্ডিডেট ইন ব্লক লেটার্স। তোমাদের যদি ব্লক লেটার লেখা থাকলো, ব্লক লেটার সাধারণত ব্লক লেটারই থাকবে, ঠিক আছে? তোমরা এখানে নিজেদের নামটা সেটা প্রপারলি লিখবে। ওকে, আচ্ছা, নেক্সট কি, সিগনেচার অফ দ্য ক্যান্ডিডেট। সিগনেচার কিন্তু নর্মাল করবে। এক্সাম্পল ধরে নাও যে তোমার এই ক্ষেত্রে তোমার নাম যেটা আছে, ঠিক আছে? ওকে, তোমার নাম ধরো, এক্সাম্পল আমি বলছি যে আমরা একটা এক্সাম্পল ধরে নিচ্ছি যে কোনো একটা মেয়ে, তার নাম ধরো রিয়া। ওকে, তো সেই ক্ষেত্রে রিয়া যদি তখন ভরছে, তো এখানে নাম তো ওর ব্লক লেটারে লিখতে বলেছে, তাহলে নামটাও কিভাবে লিখবে, নামটাও লিখবে এইভাবে, তাই না? তারপরেও টাইটেল লিখবে, সেটাও ক্যাপিটাল লেটারসই লিখবে। কিন্তু যখন সাইন করছে তখন কিন্তু তোমার এই ক্যাপিটাল লেটারসে লেখার দরকার নেই। তখন তুমি যেইভাবে সাইন করো, ঠিক আছে, সেইভাবেই কিন্তু সাইন করবে নর্মালি, ঠিক আছে? যেইভাবে তুমি সিগনেচার করো রানিং হ্যান্ডে, সেইভাবেই সিগনেচার করবে। হ্যাঁ, এখানে কেউ ইনিশিয়ালস করে দিও না, ধরো রিয়া এইভাবে সাইন করে, তো সেটা করে দিও না, ঠিক আছে? তোমরা পুরো সিগনেচার এখানে একদম ভালো করে করবে, ঠিক আছে? আচ্ছা, নেক্সট কি, নেক্সট হচ্ছে আমাদের নেম অফ দ্য সেন্টার। স্যার নেম অফ দ্য সেন্টারটা কোথায় পাবো? নেম অফ দ্য সেন্টারটা তোমরা পাবে হচ্ছে অ্যাডমিট কার্ডে। অ্যাডমিট কার্ডের মধ্যে তোমাদের নেম অফ দ্য সেন্টার, সেন্টার কোড সমস্ত কিছু পেয়ে যাবে, সেটা তোমাদেরকে এখানে লিখতে হবে। তারপর কি আছে, সিগনেচার অফ ইনভিজিলেটর। বুঝতেই পারছো, যিনি তোমার পরীক্ষার হলে গার্ড দিচ্ছেন, যিনি ইনভিজিলেটর, তিনি এখানে সাইন করবে, তোমার কোনো কিছু করার প্রয়োজন নেই। তাহলে এই সাইডগুলো আশা করছি বুঝতে পারলে। এবার আসছি কোথায়, এবার আসছি আমরা কোয়েশ্চেনের আনসার করাতে। এবার দেখো, কোয়েশ্চেনে যখন আনসার করছো, তোমাদেরকে এখানে কিন্তু বেশ কিছু বিষয় বলা রয়েছে, যে আমাদের এই যে ওএমআর ফিল করা, তার জন্য আমাদের কারেক্ট মেথড কি, আমাদের যে অপশনগুলো রয়েছে সেখানে তোমাকে কিন্তু সুন্দর করে এইভাবে ফিল করতে হবে, ঠিক আছে? এবার তোমার যে দেখো, তুমি ধরো এখানে পুরোটা মার্ক করলে, তুমি এখানে অল্প একটু মার্ক করে আসলে, সেটা রং। তুমি ধরো এখানে কি করলে, তুমি এখানে কাটা চিহ্ন দিয়ে আসলে, যে এটাকে তুমি ঠিক বোঝাতে যাচ্ছ, সেটাও কিন্তু রং। তুমি এরকম অর্ধেক ফিল করে আসলে, বা তুমি এই ক্ষেত্রে ধরো দুটো ফিল করলে, ঠিক আছে? ওকে, তাহলে সেটাও কিন্তু ভুল। এবার তোমাদের মনে কোয়েশ্চেন আসবে, স্যার আমাদের তো ক্যাটাগরি 2 এর কোয়েশ্চেন আছে, সেখানে তাহলে আমি যদি দুটো ফিল করি, দেখো ক্যাটাগরি 2 এর প্রশ্নের ক্ষেত্রে যতগুলো ঠিক ততগুলো মার্ক করবে, কোনো সমস্যার ব্যাপার নেই, ঠিক আছে? যতগুলো ঠিক, যদি তোমার মনে হচ্ছে একটা অপশন ঠিক, একটা মার্ক করবে। যদি তোমার মনে হচ্ছে দুটো ঠিক, দুটো মার্ক করবে। যদি তোমার মনে হচ্ছে তিনটা ঠিক, তিনটে মার্ক করবে। যদি তোমার মনে হচ্ছে চারটে ঠিক, চারটে মার্ক করবে। ক্যাটাগরি 2 এর ক্ষেত্রে যতগুলো তোমার ঠিক মনে হচ্ছে ততগুলো মার্ক করতে পারো, ঠিক আছে? কিন্তু ক্যাটাগরি 1 এর ক্ষেত্রে তুমি যদি একের বেশি মার্ক করে আসো, সেটাকে কিন্তু রং আনসার হিসেবে নেওয়া হবে, এবং রং আনসার মানে কিন্তু সেখানে তোমার নেগেটিভ মার্কিং হবে। তাহলে তুমি অ্যাকচুয়ালি কিভাবে ফিল আপ করতে হয়, ধরো তোমার এই যে এই বাবলটা আছে, সেই বাবলটা তুমি পুরোটা সুন্দর করে ভরে দেবে, ঠিক আছে? এবার চেষ্টা করবে যাতে বাইরে না যায়, ঠিক আছে? একদম সুন্দর করে পুরোটা তুমি ভরে দেবে। ওকে, এবার স্যার আমার যদি বাই চান্স বাইরে চলে যায়, তো তার জন্য তোমরা কি করবে, একটু ভালো করে করার চেষ্টা করবে, যে শুরুর দিকে একটু কেয়ারফুলি ভাবো, সাইডের দিকগুলো করে নিলে
তারপর মাঝখানেরটা তুমি তাড়াতাড়ি করে দাও, তাহলে তার বাইরে যাওয়ার কোনো ব্যাপার নেই, তাই না? তো এইভাবে ফিল আপ করবে। এবার স্যার তাহলে আমাদের ওএমআর শিটে ক্যাটাগরি 2 এর প্রশ্ন কোনগুলো, সেগুলো কি ওএমআর শিটে মেনশন থাকবে? না, দেখো ওএমআর শিটে কিন্তু তোমাদের এরকম 1 থেকে 100 অবধি থাকবে। ওএমআর শিটে কিন্তু তোমাদের ক্যাটাগরি 2 কোনগুলো সেগুলো কিন্তু মেনশন থাকবে না, তোমাদেরকে জানতে হবে। এছাড়াও কোয়েশ্চেন পেপারের মধ্যে মেনশন থাকে যে কোনটা ক্যাটাগরি 2। যেরকম আমরা যদি জেনপাস ইউজির কথা বলি, সেই ক্ষেত্রে কি হয় যে তোমাদের ফিজিক্সের ক্ষেত্রে 16 থেকে 20 নাম্বার কোয়েশ্চেন, কেমিস্ট্রির ক্ষেত্রে কি, কেমিস্ট্রির ক্ষেত্রেও যে লাস্টের 5টা কোয়েশ্চেন, তার মানে কত হচ্ছে 36 থেকে 40 নাম্বার কোয়েশ্চেন। বায়োলজির ক্ষেত্রেও কি হচ্ছে লাস্টের 5টা কোয়েশ্চেন, তার মানে তোমাদের কি হচ্ছে 56 থেকে 60 নাম্বার কোয়েশ্চেন। এই যে এই কোয়েশ্চেনগুলো, এগুলো সাধারণত ক্যাটাগরি 2 এর হয়ে থাকে। তোমরা কোয়েশ্চেন পেপারের মধ্যে দেখে নেবে, নিজের থেকে মাথা লাগানোর মনে রাখার কোনো চাপ নেওয়ার দরকার নেই। কোয়েশ্চেন পেপারের মধ্যেই লেখা থাকবে যে আচ্ছা ক্যাটাগরি 1, ঠিক আছে, ক্যাটাগরি 1, ঠিক আছে, ক্যাটাগরি 1, সেই ক্যাটাগরি 1 এর কোয়েশ্চেনগুলো হলো। তারপরে যখন ফিজিক্সের ক্ষেত্রে দেখো ক্যাটাগরি 2 আসছে, সেখানে লেখা থাকবে। একই রকম ভাবে এএনএম জেএনএম এর ক্ষেত্রে ক্যাটাগরি 2 এর প্রশ্ন কোন কোন সাবজেক্ট রয়েছে, শুধুমাত্র লাইফ সায়েন্স এন্ড ফিজিক্যাল সায়েন্স। তো সেই ক্ষেত্রে যখন লাইফ সায়েন্স যাচ্ছ, লাইফ সায়েন্সে ক্যাটাগরি 1 গুলো কমপ্লিট হবে, তারপর ক্যাটাগরি 2 দিয়ে লেখা থাকবে। ফিজিক্যাল সায়েন্সও শুরুতে ক্যাটাগরি 1 গুলো থাকবে, তারপর ক্যাটাগরি 2 দিয়ে ক্যাটাগরি 2 গুলো থাকবে, ঠিক আছে? তো সেই হিসেবে তোমরা মার্ক করবে। এবার কথার কথা ভাবো যে আমাদের এই ক্ষেত্রে আমি বলছি জেনপাস ইউজির কথা, একটা এক্সাম্পল নিচ্ছি, ঠিক আছে? তো জেনপাস ইউজির ক্ষেত্রে কি হয় যে সাধারণত ফিজিক্সের 1 থেকে 15 নম্বর কোয়েশ্চেন সেটা ক্যাটাগরি 1 এর থাকে। তাহলে সেখানে কিন্তু আমি যেটা সঠিক উত্তর, এক্সাম্পল ভাবো তুমি 2 নাম্বারটা বের করেছো, সঠিক উত্তর বি, তাহলে কিন্তু আমি বি কেই মার্ক করব। কেউ আবার বি সি দুটোই করে দিও না, তাহলে কিন্তু সেক্ষেত্রে তোমার ভুল হবে। কিন্তু এক্ষেত্রে ক্যাটাগরি 2 এর প্রশ্ন, তুমি ভাবো যে 16 নাম্বার প্রশ্নটা, আমি জেনপাস ইউজির ক্ষেত্রে বলছি, তো সেই ক্ষেত্রে 16 নাম্বার কোয়েশ্চেনটা তুমি কি দেখলে যে আচ্ছা এটা তো আমাদের ক্যাটাগরি 2 এর কোয়েশ্চেন, এবং তুমি সলভ করে নিয়ে কি দেখতে পাচ্ছ, তুমি সলভ করে নিয়ে দেখতে পাচ্ছ যে অপশন এ আর সি দুটোই ঠিক আসছে, তাহলে তুমি এ আর সি দুটোকেই মার্ক করবে। 17 নাম্বার সেটাও ক্যাটাগরি 2 এর কোয়েশ্চেন, ঠিক আছে? আচ্ছা বাই দ্য ওয়ে এখানে আমি একটু ফাস্ট করছি, আমার হয়তো একটু বাইরে বেরিয়ে যাচ্ছে, তোমরা পরীক্ষার সময় ভালো করে করবে, ওকে? আচ্ছা এবার দেখো 17 নাম্বার কোয়েশ্চেন, সেটা হয়তো তুমি সলভ করলে, তুমি দেখলে যে না শুধুমাত্র অপশন বি ঠিক হচ্ছে, তাহলে তুমি শুধু অপশন বি কেই মার্ক করবে। এরকম কিন্তু কোনো ব্যাপার নেই যে ক্যাটাগরি 2 এর ক্ষেত্রে সবসময় একের বেশি হতে হবে, একটা অপশনও ঠিক হতে পারে, ঠিক আছে? এটা মাথায় রাখবে। আচ্ছা তারপর ধরো কি হচ্ছে, তুমি ধরো 20 নাম্বার কোয়েশ্চেন করলে, তুমি দেখলে 3টে অপশন ঠিক আছে, তাহলে তুমি 3টেই মার্ক করে দাও, ঠিক আছে, যেটা যেটা তোমার ঠিক হচ্ছে। তো এইভাবে করে তোমাদের কিন্তু ওএমআর ফিলিংটা করতে হবে। তাহলে এই যে এই ভিডিও, এখানে আমি তোমাদেরকে খুবই কম সময় নিয়ে, আমি জানি না কতক্ষণ সময় আমি নিয়েছি, আচ্ছা প্রায় 12 মিনিট নিয়ে নিয়েছি নাকি, খুব একটা কমও না। তো ঠিক আছে, এটা ইম্পর্টেন্ট ভিডিও, এখানে তোমাদের এই পুরো বিষয়টা বোঝার রয়েছে। তো আমি এই 12 মিনিটে চেষ্টা করেছি পুরো জিনিসটা তোমাদেরকে ভালো করে বোঝানোর। আশা করছি যে তোমরা পুরো জিনিসটা বুঝতে পেরেছো। যদি তোমাদের কোনো রকমের কোনো ডাউট থাকে, তাহলে সেটা তোমরা কমেন্ট করে জিজ্ঞেস করতে পারো। এন্ড আমি বারবার বলছি যে এটা কিন্তু একটা স্যাম্পল ওএমআর পেপার, তোমাদের যে ওএমআরটা সেটা মোরলেস এইরকমই দেখতে হবে, কিন্তু একদম হুবহু যে সেম হবে সেটা কিন্তু নয়। আর এখানে আমি আরেকটা জিনিসও বলছি, এই যে ওএমআর নাম্বার, ওএমআর শিটের নাম্বার আর কোয়েশ্চেন বুকলেট নাম্বার, সেটা সাধারণত সেম হয়, কিন্তু হতে পারে যে এই বছর ডিফারেন্ট হলো বা কিছু হলো, তো সেটা তোমরা পরীক্ষার হলে সাধারণত মিলিয়ে নেবে, সাধারণত দেখবে দুটো সেমই হবে। কিন্তু যদি ইনকেস আলাদা হচ্ছে, তাহলে তোমরা একবার ইনভিজিলেটর থেকে শুনে নেবে, ঠিক আছে? ওকে, তো এই বিষয়গুলো মাথায় রাখবে। সবাই ভালো করে প্রিপারেশন করো, ভালো করে পরীক্ষা দাও। এই বছর দেখবে তোমাদের যেই এফার্টসটা তোমরা দিয়েছো সেটার ফল তোমরা অবশ্যই পাবে। অল দ্য বেস্ট সবাইকে। লেটস ইমপ্রুভের সঙ্গে জুড়ে থাকো। আপকামিং সময়েও তোমাদের কাউন্সিলিং ইত্যাদি আরো বিভিন্ন ক্ষেত্রে আমরা কিন্তু তোমাদেরকে গাইড করতে চলেছি। থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড অল দ্য বেস্ট।